ভোটের মুখে স্পেস ওয়ারফেয়ারে বড়সড় মাইলস্টোন ছুঁল ভারত। অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সাহায্যে নিজেদের অব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ধ্বংস করল নয়াদিল্লি। জাতির উদ্দেশ্যে ভাষণে এই সাফল্যের কথা গতকাল জানান প্রধানমন্ত্রী। এর ফলে আমেরিকা, রাশিয়া, চীনের পর মহাকাশে অন্যতম সুপার পাওয়ার হিসেবে উঠে এলো ভারত। दुनिया के 3 देश अमेरिका, रूस और चीन को यह उपलब्धि हासिल थी। अब भारत चौथा देश है जिसने आज यह सिद्धि प्राप्त की है। স্পেস ওয়ারফেয়ারে কেন শক্তিশালী ভারত, জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথাও জানালেন প্রধানমন্ত্রী। सिर्फ 3 मिनट में सफलतापूर्वक यह ऑपरेशन पूरा किया गया है। मिशन शक्ति यह अत्यंत कठिन ऑपरेशन था। শক্তি বাড়লেও কমেনি দায়িত্ব। এই এস্যাট প্রযুক্তি শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য বলে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। विश्व समुदाय को भी आश्वस्त करना चाहता हूं कि हमने जो नई क्षमता प्राप्त की है यह किसी के विरुद्ध नहीं है। यह तेज गति से आगे बढ़ रहे हिंदुस्तान की रक्षात्मक पहल है। 2010 ফেব্রুয়ারিতেই প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও জানিয়েছিল তাদের হাতে এস্যাট মিসাইল তৈরির সব প্রযুক্তি রয়েছে। ভোটের মুখে ডিআরডিওর তৈরি সেই মিসাইলেরই সফল পরীক্ষা চালালো মোদী সরকার। নিউজ 18 বাংলা। ডিআরডিওর মুকুটে নতুন পালক, কিন্তু ভোটের মুখে তাদের সেই সাফল্যকে প্রধানমন্ত্রী যেভাবে দেশবাসীকে জানালেন তা নিয়েই নানা মহলে প্রশ্ন উঠছে। বায়ুসেনার পর এবার কি ডিআরডিও সাফল্যকে অস্ত্র করতে চাইছেন মোদী? अपना नाम अंतरिक्ष महाशक्ति स्पेस पावर के रूप में दर्ज करा दिया है। भारत चौथा देश है जिसने आज यह सिद्धि प्राप्त की है। প্রধানমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণ আগে থেকেই নাটক শুরু। সকাল তখন 11:23। হঠাৎই নরেন্দ্র মোদীর টুইট। 11:15 থেকে 12টার মধ্যে তিনি দূরদর্শনে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। এটি দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। নানা মহলে নানা জল্পনা। কেউ ভাবতে শুরু করেন ফের কি নোট বাতিলের মতো কিছু ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদী, নাকি আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক। ভোটের মুখে কি এবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ফেলবেন মোদী? অনেকে আবার ভাবছিলেন নিশ্চয়ই দাউদ খতম। সে খবরই দেশবাসীকে দেবেন নরেন্দ্র মোদী। এক ধাপ এগিয়ে কটাক্ষের সুরে ওমর আব্দুল্লাহ টুইটারে লেখেন, লোকসভা ভোটের ফল ঘোষণা করতে চলেছেন মোদী। দেশ জুড়ে এভাবে তখন টান টান উত্তেজনা, তুমুল নাটক। এরই মাঝে 12:23 টেলিভিশন স্ক্রিনে হাজির হন নরেন্দ্র মোদী। हमारे वैज्ञानिकों तकनीकी क्षमता की आवश्यकता थी। वैज्ञानिकों द्वारा सभी निर्धारित लक्ष्य और उद्देश्य प्राप्त कर लिए गए हैं। ডিআরডিও সাফল্য নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে সময় এই সাফল্যের কথা সামনে আনা হলো তার পিছনে রাজনীতি নেই তো? এই প্রশ্ন নানা মহলে। অনেকের মতে বালাকোটে প্রত্যাঘাত নিয়ে জাতীয়তাবাদের হাওয়া তোলার যে চেষ্টা করেছিল বিজেপি তা অনেকটাই থিতিয়ে গেছে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর চৌকিদার চোর হায় পাল্টা হিসেবে নরেন্দ্র মোদী ম্যায় ভি চৌকিদার স্লোগান তোলেন। কিন্তু রাহুল গান্ধী গরিবি হটাওয়ের লক্ষ্যে যে ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন তা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা, যা চাপ বাড়িয়েছে বিজেপির ওপর। এই প্রেক্ষাপটে তাই কি এবার ডিআরডিওর সাফল্যকে পুঁজি করতে চাইছেন নরেন্দ্র মোদী? তাই কি যে ঘোষণা প্রতিরক্ষা বিজ্ঞানীরা করতে পারতেন
রাষ্ট্রপতি করতে পারতেন, সেটাই এমন নাটকীয়ভাবে করতে হলো নরেন্দ্র মোদীকে। স্যার, বোঝা যাচ্ছে এটার কিছু না, নির্বাচনী চমক। এটা কি গত বছর ঘোষণা করা যেত না? স্যাটেলাইট কি এই মুহূর্তে ধ্বংস হয়েছে? এর আগে স্যাটেলাইট ধ্বংস হয়নি? স্যাটেলাইটের সংখ্যা কম ছিল। এটা পরিষ্কার নির্বাচনী একটি চমক, আর কিছুই না। বিরোধীরা চাইছেন কর্মসংস্থান, কৃষির মতো ইস্যুকে সামনে রেখে ভোটের প্রচারে যেতে। সম্প্রতি একাধিক সমীক্ষাতে দেখা গিয়েছে দেশের বেশিরভাগ মানুষই চাকরি, রাস্তা, জল, স্বাস্থ্যের মতো বিষয়গুলি নিয়ে বেশি চিন্তিত। খুব কম শতাংশ মানুষের কাছেই সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকটের মতো ইস্যু অগ্রাধিকার পাচ্ছে। এই পরিস্থিতিতে চাপে পড়েই কি আসরে নামতে হলো নরেন্দ্র মোদীকে, যাতে জাতীয়তাবাদের আবহ ফের ফিরিয়ে আনা যায় এবং সেই আবহে যাতে ভোট করানো যায়? জাতীয়তাবাদী আবেগ তৈরি করবার জন্য যদি করা উদ্দেশ্য হয়, তাহলে বিরোধীরা যত এটা সমালোচনা করবেন তত বিষয়টা স্প্রেড হবে। বিজেপির নেতা হিসাবে নরেন্দ্র মোদী চাইবেন যে বিরোধীরা আমাকে অ্যাটাক করবে, এটার উপরে যত অ্যাটাক করবে ততই বিরোধীরা কিন্তু তার পাতা ফাঁদে পা দেবে। বিজেপির অবশ্য দাবি দেশের অস্ত্র ভান্ডার আরো শক্তিশালী হলো। একথা খোদ প্রধানমন্ত্রী জানালে বিশ্বের কাছে তার তাৎপর্য অন্য রকম হয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু ঠিক ভোটের মুখে এই ঘোষণা বলেই প্রশ্ন তুলছেন অনেকে। বিরোধীরা বলছেন রাজনীতির সম্পর্ক না থাকলে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল পরীক্ষার কথা জানাতে না জানাতে মোদীর ঢাক পেটাতে কেন ময়দানে নেমে পড়লেন বিজেপি নেতারা? মোদী মন্ত্রিসভার 3 মুখ অরুণ জেটলি, নির্মলা সীতারামন এবং রাজ্যবর্ধন রাঠোর তো সাংবাদিক বৈঠকও শুরু করে দেন। মোদী সরকারের কথা শোনাতে থাকেন দিল্লিতে বিজেপির সদর দফতরে বসে। এসব কি রাজনীতি নয়? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।